আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সারাদিনে আপনার ক্যামেরা অন করিই নাই। কী কারণে জানি আসলে ইচ্ছা করে নাই যে রান্না বাড়ার ভিডিওগুলা করি। একদমই আজকে মানে ইচ্ছা করতাছিল না। যাই হোক, তারপর আজকে তো সেই সকালে 7:30 বাজে উইঠা তানজিনার জন্য না আসলে মানে সবার জন্য রান্না করে ফেলাইছি একবারই। একটা চিকেন বের কইরা সবার জন্য রান্না করছি। তো ওই কারণে সকালবেলা যেহেতু রান্না কইরাই ফেলাইছি, আর ক্যামেরা অন করতে আর ইচ্ছা করে নাই। আম আমি আপনার মনে করেন যে অ্যা তানজিনাকে দেওয়ার পরে ভাত তরকারি আমি আবার কি করলাম, একটু সেমাই বের কইরা সেমাই রান্না কইরা ফ্রিজে রাইখা দিছি ঠান্ডা হওয়ার জন্য। অ্যাম তানজিনা আসলে মাগরিবের পরে সবাই একসাথে খাবো। তারপর হঠাৎ মনে হইলো যে মাংসের তরকারি আছে যেহেতু, প্রাণের স্বামীরে বলি নিচে যেয়ে কটা পিঠা নিয়ে আসো। অনেকদিন ধরে পিঠা খাই না, চিত্ত পিঠা। আর তাছাড়া চিতই পিঠা না আমি সবসময় বানাইয়াই খাই। আম কিনা খুব একটা খাই, আসলে খাওয়া হয় না তেমন একটা। আনার আসলে লোক থাকে না সবসময়, আবার খাইও না। বাসায় বানায়া খাই। যাই হোক, তো আজকে বিশাল আয়োজন নিয়া বইসা পড়ছি। সবাইরে আমি দিলাম। দেওয়ার পরে এখন আমার জন্য কিন্তু আমার আর প্লেট নষ্ট করতে ইচ্ছা করে না। আপনি দেখেন, শুধুমাত্র আমি একটা প্লেট নেই নাই। তারপরেও দেখেন, একটু পরে আপনাদেরকে দেখাবো। খাওয়ার পরে যে কত সাজা, কত শাস্তি রান্নাঘরে আমার জন্য বের হয়ে বইসা থাকে। যাই হোক, সবই দেখাবো ধীরে ধীরে আপনাদেরকে। তো আমি কি করলাম, ফ্রিজে একটুখানি শুটকি ভর্তা ছিল, হ্যাঁ, তো ওটা দিয়েও খাইতাছি। আর কড়াই থেকে আপনার মনে করেন যে তরকারি দিয়ে আলু যে মিলায়া খাইতাছি। আম, তো খুব একটা ভালো বলবো তা না, বাসায় বানায় খাইতো পিঠা, অভ্যাসটা আসলে খারাপ হয়েছে জানি না। সব কিছু খারাপ বলাটাও আসলে ঠিক না, কিন্তু ভালোই আছে। মানে আমার কাছে পার্সোনালি তেমন একটা পিঠা ভাল লাগে নাই, এই আর কি। যাই হোক, ভালো বানাইছে, ঠিক আছে। খারাপ বলা সব সময় ঠিক না। তো এই যে দেখেন, এখন আপনাদেরকে আমি দেখাবো খাওয়া দাওয়া শেষ করার পরে কত কিছু রান্না করে আমার জন্য অপেক্ষা করতেছে যে শায়লা তুই জলদি আয়, এগুলা দো। এই যে তানজিনা আজকে ওই যে 2টা বাটি, কারণ আজকে ওই যে চিকেন রান্না করছি না ঝোল ঝোল, তো ওই কারণে আলাদা বাটিতে চিকেনটা দিছিলাম। আর এখানে আপনার মনে করেন যে দেখাইতেছি আমি আপনাদেরকে আম, কত কিছু যে বের হয়েছে, আল্লাহ। মানে খাওয়ার সাজাও আছে। তো আপনার মনে করেন সারাদিন খাও আর দৌ, খাও আর দৌ, এটাই কাজ। তো মাঝে মাঝে মনে হয় কি, একদম একটা একঘেয়েমি জীবনযাপন চলতেছে আমার। আগে তো ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল, ওদের নিয়ে স্কুলে বের হইতাম সমস্ত কাজকর্ম করে। এখন কিন্তু বের হওয়ার কাজটা আমার নাই। হ্যাঁ, ঘরের ভিতরে আপনার এই যে সারাক্ষণে যে খাওয়া দাওয়া, এই ধোয়া পাগলি, এই আর কি। তো আমার বাসায় আমি কি বলি যে খাই আর তলাই, খাই আর তলাই। তলাই মানে আসলে আম, নষ্ট হয়। এটা এই তলাই বলি, মানে আমি জিদ করে মানে একটু বলি, এই আর কি। সবসময় ভাল লাগে না। অনেক বছর হইলো তো সংসারটা করতাছি, একদম মাঝে মাঝে গেমি লাগে। মনে হয় যে এগুলা ফালায় রেখা কোথাও আমি যদি নীরবে কোথাও এক সপ্তাহ থেকে আসতে পারতাম এইসব কাজবিহীন ছাড়া, তাহলে মনে হয় খুব ভাল লাগতো, এরকম মনে হয়। যাই হোক, যা- সবার অনেক গৃহিণীদের কিসমত ভালো আছে, বেড়ানোর জায়গা আছে, বেড়ায়, এক সপ্তাহ ওরা রেস্ট নিতে পারে। আসলে আমার পার্সোনালি ওরকম বেড়ানোর মতন আসলে মনের মানুষ খুঁজে পাই না যে কারো বাসায় যায় আমি যাই বেড়াবো। আর এখন তো আপনার মনে করেন যে যুগের সাথে সাথে মানুষজন, আমরা আত্মীয় স্বজন কেমন জানি হয়ে গেছি, তাই না? মোবাইল পায়া নেট পায়া কেউর কেউর খবর রাখি না।
আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইতাছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এক একটা দিন শুরু হয় এক একটা যুদ্ধ করার মতন আর কি, যে খুব খরচ চলা আমাদের, তাই না? তো এগুলির পিছনে না এখন না বর্তমানে না চিন্তা ভাবনা করতে করতে আমরা নিজেরা হাঁপায়া যাই গা। সংসারের ছেলেমেয়ের খরচ, সংসারের খরচ, বাসা ভাড়া, তো আসলে যে শান্তি মতন কোথাও যাব, কারো বাসায় যাব, কারোর সাথে কথা বলবো, হ্যাঁ, এগুলা এখন আর আসলে সব কিছু মিলাইয়াই আপনার মনে করেন যে যেমন নেট আসছে, মোবাইল আসছে, আবার আহ, এইসব চিন্তা ভাবনার কারণে কিন্তু আমরা একঘেয়েমি ঘরবন্দি হয়ে যাইতাছি গা, যেটা বলে আর কি। যাই হোক, আগের 90 দশকের দিনগুলো কিন্তু অনেক ভালো ছিল। এরকম একঘেয়েমি দিন ছিল না। হ্যাঁ, মা চাচিরা যতই কাজকর্ম করুক না কেন, তারপরও এর মধ্যে বিনোদন ছিল। বিকাল হলে আপনার মাথায় তেল দেওয়া, উপুন উপুন আছে না, উপুন মারতো। তারপরে উপুন মারা শেষ হইলে বেনি করে দিত ফিতা দিয়ে, 2টা করে বেনি করে দিত সবাইরে। তো এগুলা আমাদের বাসায় লম্বা একটা লাগতো, লাইন লাগতো। আহ, চাচতো বোন, তারপরে ফুফাতো বোন, আমরা সবাই মিলা একসাথে একজন একজন করে বড় ফুবুর কাছে বসতাম। তো বড় ফুবু আর আগের আমলে মানুষের তো মাথায় উগুন থাকতো, জানেনি 90 দশকের মানুষের। হ্যাঁ, আমার মাথায় নাই অবশ্য উগুন, আমার মাথায় উগুন ছিল না। তো অন্য অন্য বোনদেরকে দিত এগুলা, এগুলা দেখাও একটা টাইম পাস করতাম, একটা মজা লাগতো এগুলা দেখতো। তো আসলে মনে করি অনেকই, অনেক কিছুই মনে করি, সব কিছুই মনে করি, কিন্তু আসলে এখন এই যে একান্নবর্তী ফ্যামিলি, এই যে কাছের মানুষগুলার কথা মনে করি, আসলে জানেন 5 বছরে একদিন তাদের সাথে দেখা হয় না। কি স্বার্থপর হয়ে গেছি আমরা, তাই না? আমরা কেন এরকম স্বার্থপর? আমি নিজে ভাবি যে আমরা সংসার করতে করতে আসলে স্বার্থপর হয়ে গেছি আসলে। এইটাই আসলে সংসার করতে করতে সারাক্ষণ ছেলেমেয়ের চিন্তা, সংসার চালানোর চিন্তা, কিভাবে চলবে, সকাল হলে কি আনবো, কি রান্না করব, এগুলি করতে করতে না স্বার্থপর হয়ে গেছি গা। আর মোবাইল পাইয়া তো সোনায় সোহাগা, পুরা মোবাইল নিয়ে তো ঘরের মধ্যেই রাজরানি আমি, আর কোথাও যাইতে হয় না এখন আর। যাই হোক, আসলে এগুলা থেকে বের হয়ে আসতে হবে, চেষ্টা করব আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার, যাওয়ার চেষ্টা করব, দেখি পারি কি না। বলি ঠিকই, আসলে হয় না, এই আর কি। হ্যাঁ, আগের মতন মনে হয় যে আত্মীয় স্বজনের মধ্যে বন্ডিংটা তেমন একটা নাই, এরকম লাগে। যাই হোক, তারপর আমরা সবাই চেষ্টা করব আগের জীবনটা যাতে একটু হইলেও ফিরে আসে। হ্যাঁ, এই আর কি। আজকে আপনাদেরকে আমি দেখাইলাম যে কি তলানিটা তলাইছে, সেই তলানিটা এখন দেখেন একদম ডান, সব কিছু একদম জগজগাচক চকচকাচক কইরা ফেলাইছি আমি। এখন কত ভাল লাগতেছে, তাই না? রান্নাঘর তলানি থাকলে ভাল লাগে বলেন? তলাইলে ভাল লাগে না, ফ্রেশ থাকলেই ভাল লাগে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?